সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ম্যাথ সেকেন্ড পার্টের গতিবিদ্যা, অর্থাৎ ম্যাথ সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9 সম্পর্কিত কিছু টপিকস আমি দেখাবো এবং সেটার সঙ্গে কিছু সূত্র, কিছু ম্যাথ আমি দেখানোর চেষ্টা করব। সো আমাদের চ্যাপ্টার নামটা কি? চ্যাপ্টার নাম হচ্ছে সমতলে বস্তুকণার গতি। আমরা সবাই জানি। সো সমতলে বস্তুকণার গতি সম্পর্কে যখন আমি পড়তে যাব তখন আমাকে চারটা বিষয় সম্পর্কে একটু প্রপারলি ধারণা থাকা দরকার। কি কি সেটা? আমাকে বেগ সম্পর্কে একটা প্রপার ধারণা থাকতে হবে, আমাকে ত্বরণ সম্পর্কে জানতে হবে, আমাকে জানা লাগবে অভিকর্ষ ত্বরণ বা জি এর সম্পর্কিত সবকিছু, এবং জানতে হবে প্রাস। সো এই চারটা যদি আমি জানতে পারি বা যদি কোনো স্টুডেন্ট এই চারটার সম্পর্কে প্রপারলি আইডিয়া রাখতে পারে তাহলে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পারবে। সো প্রথমে আসি আমরা বেগ সম্পর্কিত। সো বেগের সামান্তরিক সূত্র, আমার এখানে কিছু সূত্র দেওয়া আছে। প্রথমে আজকে আমি সূত্রগুলোকে দেখাবো, তারপর সেই সূত্র সংক্রান্ত আমার সব কয়টা আমার জায়গায় যে কয়টা জিনিস আমার এসছে কোশ্চেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। সো বেগের সামান্তরিক সূত্র, প্রথম সূত্রটা আমার কি? আলফা কোণে আনত ইউ ও ভি মানে দুটি সমবিন্দু মানের লব্ধি আর হলে আর এর মানটা কত? দ্যাটস মিন এই যে আর আমার দেখাচ্ছে, এই আরটা তাহলে আমার অবশ্যই লব্ধিকে মিন করছে, তাই না? সো লব্ধি আর নির্ণয় সূত্রটা কি? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। সো এইটা হচ্ছে আমার লব্ধি নির্ণয়ের সূত্র। তারপরে আসি আমরা যে ইউ এর সাথে, মানে প্রথম যে বেগটা, সেই বেগের সঙ্গে যদি পাল্লা আনতি কোণ, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আনতি কোণ যদি আলফা থিটা হয়ে থাকে তাহলে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। সো এই ক্ষেত্রে বা এই লব্ধির ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশনস অ্যাপ্লাই করতে হয় সবসময়। কন্ডিশনসগুলো কি কি? যদি আমার দুইটা বেগের মধ্যবর্তী কোণ, যেমন বললাম আলফার মানের উপর, আলফার মানের ভ্যারিয়েশনের উপরে কিন্তু আমার লব্ধির মানের ভ্যারিয়েশন হয়। সো যদি আমি আলফার মানটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি আমার দুইটা বেগ পরস্পর সমকোণে থাকে বা লম্বভাবে থাকে, তাহলে আমার সেটা হবে হচ্ছে আর ম্যাক্স, বা সেটা হবে আমার আর এর লব্ধির মানটা আমার সর্বোচ্চ হবে বা ইউ প্লাস ভি হবে, কারণ কজ 90 মানে 0। আবার আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমার মান হবে আর মিনিমাম, যেটা হচ্ছে ইউ মাইনাস ভি। আবার আসে আলফা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আর এর মানটা আমার হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখান থেকে আমি বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু ভি বাই ইউ। এখানে শেষে নিচে আমার একটা ফর্মুলা লেখা আছে যে ইউ ইকুয়াল টু ভি, মানে দুইটা বেগ যদি পরস্পর সমান হয়ে থাকে তাহলে যে লব্ধির মানটা হবে সেটা হবে 2u cos আলফা বাই 2, এবং এখানে থিটার মানটা বলতে পারি আমি আলফা বাই 2। তো এইটা ছিল বেগ সংক্রান্ত আমার কিছু সূত্র। এখন আমি যেটা আমরা তখন দেখলাম যে বেগ সংক্রান্ত কিছু সূত্র দেখলাম, তাই না? তো এখন এই বেগ সংক্রান্ত একটা ম্যাথ আমি আপনাদের করাবো, সেটা হচ্ছে আসছে আমার বইয়ের 96-97 সালে। সো কোশ্চেনস আর অন ইউর স্ক্রিন। কোশ্চেনটা হচ্ছে একটি কণা প্রতি সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। 3 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 2 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। আরও 2 সেকেন্ড পরে যাত্রাবিন্দু হতে তার দূরত্ব কত হবে? সো এই জিনিসটা যদি আমি একটু ছবিতে আঁকতে যাই, এইটা যদি আমার যাত্রা বিন্দু বা অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, রাইট? এটা আসছে বইয়ের 96-97 সালে। সো এই পয়েন্ট থেকে একটা কণা স্টার্ট করছে এবং সে প্রতি সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। ফাইন, আগানোর পরে তার মানে সে কিন্তু এখানে সে 6 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, তাই না? সো সে সামনের দিকে আগাচ্ছে এবং আমাকে বলছে যে পূর্ব দিকে চলছে। 3 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী একটা বেগ, তার মানে এইখান থেকে এই পর্যন্ত সে আসছে 3 সেকেন্ডে, তাই না? 3 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী একটা বেগ আমার দেওয়া হলো এবং এখানে দেখাচ্ছে যে এখানে সে 2 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। সো আমাকে তারা কোশ্চেন করেছে যে আরও 2 সেকেন্ড পরে যাত্রা বিন্দু হতে দূরত্ব কত। আমরা একটা কমন সেন্স খাটায় যদি বলতে চাই যে একটা গাড়ি আমার এদিকে আগাচ্ছে, আমি তার প্রতি এখানে গিয়ে আমি তাকে ঠিক লম্ব বরাবর নিচের দিকে বেগ দিলাম, তখন সে কিন্তু ডেফিনেটলি এইভাবে যাবে, তাই না? তার লব্ধি বরাবর সে যাবে না। সো এখানেও কিন্তু আমার সেম কাজটাই হচ্ছে কি, এখানেও আমার একইভাবে
এইদিকে যাচ্ছিল, এদিকে বেগ দিয়েছি, তার লব্ধি বরাবর সেটা কাজ করছে। ওকে ফাইন। সো আমাকে বলেছে যে তার 2 সেকেন্ড পরে যাত্রা বিন্দু হতে তার কতটা দূরত্ব সে পার করবে। সো যাত্রা বিন্দু আমার এটা ধরলাম, 2 সেকেন্ড পর সে এই অবস্থায় সে আসবে। আমাকে বলেছে এই দূরত্বটা আমার কত সেটা আমার কাছে তারা জানতে চেয়েছে। সো যদি আমি সলিউশন করতে যাই অঙ্কটা, প্রথমে এবি দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড এবং আমার 3 সেকেন্ড সে গিয়েছে। তার মানে যদি আমি এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করি, এবির ক্ষেত্রে আমার হবে তাহলে 6 × 3 বা 18 মিটার, রাইট? তো এইটা গেল আমার এবি এর দূরত্বটা। তারপর এবার আসি আমরা যদি বিই এর ক্ষেত্রে আসি, আমি ধরেছি যে কোন সিবিই ধরেছি আমি থিটা এবং কোন ডিবিসি কে আমি ধরেছি আলফা কোণ। সো এখানে আমার এই বি পয়েন্টে দুইটা বল প্রযুক্ত হয়েছে, একটা বিসি বরাবর, একটা বিডি বরাবর। তো আমি কিন্তু এবি এর মানটা বের করতে পেরেছি 18 মিটার। এখন এই বিই এর মানটা আমার দরকার। তখন যে লব্ধি একটা ফর্মুলা আমি দেখিয়েছিলাম, সেখান থেকে যদি আমি বিইটা বের করতে যাই, বিইর মান দাঁড়াবে আমার 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কারণ এখানে আমার দুইটা বেগ কাজ করছে, একটা এদিকে আর একটা এদিকে। সো এই মানটা যদি আমি এখানে লিখি তাহলে আমার হবে √40 = 2√10 ms ইনভার্স 1। এটা কিন্তু আমার বিই বরাবর বেগ, অর্থাৎ লব্ধি বেগটা আমার এখানে কাজ করছে অ্যাকচুয়ালি। এটা সবাই একটু মাথায় রাখি। তারপরে আমাকে বলছে যে আরো 2 সেকেন্ড পরে কণাটা ই বিন্দুতে পৌঁছায়, তাই না? মানে এখান থেকে আসতে আরো কিন্তু 2 সেকেন্ড সময় লাগছে। সো 2 সেকেন্ড সময় লাগছে মানে আমি এখান থেকে যদি থিটার মানটা বের করতে পারি তাহলে আমি অঙ্কের মানগুলো আরো সহজে আগাতে পারবো। সো থিটার মানটা বের করার জন্য আমরা চোখ বন্ধ করে tan থিটা সূত্র অ্যাপ্লাই করব। tan থিটা ইকুয়ালস টু আমার হবে 2 sin alpha মানে v sin alpha by u by v cos alpha, so u plus v cos alpha বা 90 ডিগ্রি, এটা আমার হবে 90 ডিগ্রি। সো এইটা যদি আমি মানটা বের করি তাহলে আমার আসবে 1/3, যেহেতু আমার আগে বের করা ছিল তাই আমি আমার দেখে দেখে মানটা বসিয়ে দিলাম। এবার এই বিই এখানেও কিন্তু আমার এস ইকুয়াল টু তারা ভিটি ফর্মুলা ব্যবহার করছে। তো যদি আমি এখান থেকে বিইটাকে বের করতে চাই এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করে, আমার এখানে ভি আমি বের করতে পেরেছি 2√10 এবং টি যে সময় সেটা বলা আছে আমার কাছে 2 সেকেন্ড। তার মানে এটা হবে আমার তখন 4√10 মিটার। তার মানে বি এর মানটা আমার বের হচ্ছে কত? 4√10 মিটার। এটাকে আমি বক্স করে দিলাম। সো বি এর ভ্যালুটা আমার বের হয়ে গেছে। এখন এই যে প্রথম এবং শেষ অবস্থার দূরত্ব আমার ছিল কি এই, আমি এ বি এর মান বের করেছি, আমি বি এর মানটা বের করেছি। যদি আমি এখন এই এর মানটা বের করতে চাই তাহলে আমরা জানি যে এই আমার হচ্ছে ab স্কয়ার প্লাস বিই স্কয়ার মাইনাস 2ab ইন্টু বিই ইন্টু এখানে আমার cos কোনটা আসবে, ডেফিনেটলি আমার এইটুকু কোনটা আমার আসবে। সো cos ABE, আই হোপ সবার এটা ক্লিয়ার। সো এখানে যদি মানটা আমি বসিয়ে দেই, মান বসানোর পরে আমার AE এর একটা ভ্যালু আসবে, আমি এর ভ্যালুটা লিখছি, সবাই একটু মানটা বসিয়ে নেবেন কষ্ট করে। সো AE যে ভ্যালুটা আমার আসবে সেটা হচ্ছে √916 মিটার। এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল দূরত্ব, যে কতখানি দূরত্ব সে অতিক্রম করেছিল যখন সে তার জায়গায় ছিল। মানে কিছু এক্সটার্নাল রুলস, সেটা কি দুটি নির্দিষ্ট রেখা বরাবর বেগের অংশ। সো এই দুটো ছবি আমাদের স্টুডেন্টদের কাছে সবচেয়ে পরিচিত। প্রথমে যদি আমি ধরেন আমি দ্বিতীয় ছবিটার দিকে প্রথমে যদি আসি, এদিকে যদি আমার একটা বেগ ইউ কাজ করে, সবসময় তার দুটো উপাংশ কাজ করে, তাই না? একটা কাজ করে আমার আনুভূমিক উপাংশ আর একটা কাজ করে আমার একটা কাজ করে লম্ব উপাংশ আর একটা আমার হয় কি আনুভূমিক উপাংশ। সো লম্বটাকে কি বলা হয়? ইউ সাইন আলফা, এবার আনুভূমিকটাকে বলা হয় ইউ কজ আলফা। এবার যদি আমি এইটার ক্ষেত্রে
দুটি নির্দিষ্ট রেখা বরাবর বেগের অংশ যখন আমি কল্পনা করতে যাব তখন আমার সূত্রটা হবে u1 বাই সাইন বিটা ইকুয়ালস টু u2 বাই সাইন আলফা ইকুয়াল টু u বাই সাইন আলফা প্লাস বিটা। এবার একটু বুঝাই সূত্রটা। এই ফর্মুলাটার ক্ষেত্রে যদি আমি ছবিটা দেখি, এদিকে আমার একটা বেগ u2 এবং u1, সো u1 এবং u এর মাঝখানে কিন্তু আলফা কোণ বিরাজমান, তাই না? সূত্রটা কি ছিল? u1 বাই সাইন বিটা। তার মানে ফর্মুলাটা আমার অ্যাকচুয়ালি হবে যে যেই বেগটা আমি নিব সেই বেগটা উপরে এবং নিচে হবে যে সেই বেগটা বাদে যে আমার অন্য দুইটা বেগ থাকবে, সেই দুইটা বেগের মধ্যবর্তী যে আমার কোণটা থাকবে সেটা হবে আমার নিচে। সেম ভাবে u2 এর ক্ষেত্রে, u এর ক্ষেত্রে u যেহেতু মেইন বেগ, এটার ক্ষেত্রে দুইটারটাই আমার সাইনের অনুপাত হবে। আর এই পাশে আমি দিয়ে রেখেছি যে u1 ইকুয়াল টু u সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আবার u2 ইজ ইকুয়াল টু u সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। সো এখন আমি যাব নৌকার টপিকে। এখন তাহলে আসি আমরা যে নদী পার হওয়া সংক্রান্ত টপিকগুলো কি কি। আমি এখানে ফর্মুলা সব লিখে রেখেছি আপনাদের জন্য। নদী পার হওয়া সংক্রান্তর ক্ষেত্রে আমি প্রথমে ধরছি যে আমার স্রোতের বেগটা u এবং নৌকার বেগটা v। ওকে, স্রোতের বেগটা u, নৌকার বেগটা v। তো সোজাসুজি বা মিনিমাম ডিস্টেন্স বা স্বল্পতম দূরত্ব বা সমবেগে যখন আমার কোনো কোশ্চেন থাকে, সেই টপিক রিলেটেড সূত্রগুলো আমার কি কি পরীক্ষায় ব্যবহৃত হতে পারে। আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। এটা আমার নদীর প্রস্থটা, ডিস্টেন্স, এই আর আমার লব্ধি, v আমার নৌকার বেগ, u আমার স্রোতের বেগ। সো দেখা যাচ্ছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগটা পরস্পর আলফা প্লাস 90 ডিগ্রি কোণে আছে এবং দ্যাটস ওয়াই এদের মধ্যবর্তী লব্ধিটা কিন্তু আমার স্রোতের বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে লম্বভাবে অবস্থান করছে। সো যখন আমার এইভাবে করে যখন অবস্থা হবে, এইটা যখন হবে তখন আমি কিছু ফর্মুলা ব্যবহার করতে পারি যে cos আলফা ইকুয়ালস টু মাইনাস v বাই u, r ইকুয়ালস টু রুট ওভার v স্কয়ার মাইনাস gv স্কয়ার এবং t1 ইকুয়াল টু d বাই রুট ওভার v স্কয়ার মাইনাস u স্কয়ার। ডান দিকটা আমরা একটু পরে দেখি, আগে নিচে আসি। এখানে দেখিয়েছি যে স্রোতের যখন কোনো নৌকা স্রোতের অনুকূলে যাবে তখন আমার ফর্মুলা কি হবে, এবং যখন আমার কোনো নৌকা স্রোতের প্রতিকূলে যাবে তখন আমার সূত্রগুলো কি হবে। অনুকূলে যখন যাবে তখন r ইকুয়ালস টু হবে u প্লাস v। এখানে t2 ইকুয়ালস টু হচ্ছে d বাই u প্লাস v, অর্থাৎ দূরত্ব বাই তার বেগ। আবার যখন প্রতিকূলে যাবে তখন r এর মানটা হবে v মাইনাস u, মানে নৌকার বেগের থেকে সে স্রোতের বেগটাকে বাদ দিবে, তখন আমার t3 হবে d বাই v মাইনাস u। সো এবার আসি স্বল্পতম সময় যদি পার বা মিনিমাম টাইমে যদি আমি পার হতে চাই, নদীর প্রশস্ততা বরাবর বেগ তখন হবে v সাইন আলফা। এখানে যদি আমি দূরত্ব কল্পনা করতে চাই, দূরত্ব মানে কি d ইকুয়াল টু vt বা s ইকুয়াল টু vt। সো আমার এখানে v বের করে ফেলেছি, v sin আলফা, আর t লাগবে না। সো d ইকুয়াল টু v sin আলফা ইনটু t, আবার t ইজ ইকুয়াল টু হচ্ছে d বাই v sin আলফা। এখন আসি আমরা t কখন মিনিমাম হবে। t মিনিমাম তখন হবে যখন sin আলফার মানটা আমার 1 হবে, অর্থাৎ আলফা ইকুয়াল টু আমার 90 ডিগ্রি হবে। তাহলে t মিনিমাম তাহলে মানে কি আমার d বাই v। সো এইটা ছিল আমার নদী পার হওয়া সংক্রান্ত টপিকগুলো। এখন যাব একটা ম্যাথের দিকে। এখন যে ম্যাথটা করব আমরা, এই ম্যাথটা আমার এসছে হচ্ছে চুয়েট 14-15 সালে। সো কোশ্চেনটা আপনাদের স্ক্রিনে চলে আসছে, আমি কোশ্চেনটা পড়ে শোনাই। সেটা হচ্ছে একটা লঞ্চ 250 মিটার চওড়া একটি নদী ন্যূনতম সময়ে পাড়ি দিতে চায়। স্রোতের বেগের ঘন্টায় 3 কিলোমিটার ও লঞ্চের বেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে লঞ্চটিকে কোন দিকে চালাতে হবে এবং আমাকে বলেছে যে নদীটা পার হতে কত সময় লাগবে। সো এই ম্যাথটা যদি আমি সলিউশন করতে যাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই এই ধরনের ম্যাথ যখন সলিউশন করতে যাবেন তখন নিজের মতো করে খাতায় একটা ছবি এঁকে নেবেন, তাহলে ম্যাথটা করতে বেশ সহজ হয়ে যায়। সো আমি ছবি এঁকে নিয়েছি আমার মতো করে। আমাকে যা বলেছিল যে লঞ্চ 200 মিটার চওড়া, দ্যাট মিনস এইটুকু আমার 200 মিটার চওড়া, 200 মিটার চওড়া একটা নদী ন্যূনতম সময় পার হতে চায়। আমাকে এখানে বলা ছিল যে আমার যে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার এবং নৌকা আমার লঞ্চের বেগ ঘন্টায় 6 কিলোমিটার। সো আমি আমার ছবি এঁকে নিয়েছি। এখন আমাকে বলেছে যে লঞ্চটিকে কোন দিকে চালাতে হবে এবং পার হতে কত সময় লাগবে। সো এটা মধ্যবর্তী কোণ যে আমার হয়ে থাকে আলফা, তাহলে আমি যেহেতু সবগুলো কিলোমিটারে দেওয়া, আমি এইটাকেও কিলোমিটারে নিচ্ছি। এটা মানে কত
1/4 কিলোমিটার, তাই না? সো আমি এটাকে কিলোমিটারে নিয়ে নিলাম। এখন প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর স্রোত এবং লঞ্চের বেগে যদি আমি অংশক বের করি, অংশকদের সমষ্টি বের করি, তাহলে সেটা আমার দাঁড়াবে হচ্ছে 3 cos 90। আমি এখানে ডিরেক্ট লিখে ফেলছি 3 cos 90 প্লাস 6 cos 90 মাইনাস আলফা ইকুয়ালস টু আমার হবে 6 sin আলফা, তাই না ব্যাপারটা? সো এখান থেকে আমি এই ফর্মুলাটা বের করতে পারলাম। এখন আমাকে বলেছে যে নদী পাড়ের সময় কত। নদী পাড়ের সময় বলতে কি জানি, দূরত্ব বাই বেগ। সো নদী পাড়ের সময়, এটা কি আমার 1/4/6 sin আলফা, তাই না? সো এখান থেকে আমাকে এখন বলেছে যে 1/4/6 sin আলফা, এটাকে আমি লিখতে পারি 1/24 sin আলফা। এটা হচ্ছে আমার নদী পাড়ের সময়। আমাকে বলেছে যে টাইমটা আমার মিনিমাম হতে হবে, তাই না? তো টাইমটা মিনিমাম আমার তখনই হবে, যে আমি ফর্মুলা লিখে দিয়েছিলাম যে যদি আমার সাইন থিটার মানটা যদি আমার 1 হয় বা সাইন আলফার মান 1 হয়। সো টাইম যদি আমার মিনিমাম হয় তাহলে আমার সাইন আলফার মানটা কত হতে হবে? 1। দ্যাট মিনস আলফার মান হতে হবে আমার 90 ডিগ্রি, তাই না? সো 90 ডিগ্রি। তো আমি এখানে এখন বসিয়ে দিব। তবে তাহলে আমার পাশে লিখি, তাহলে আমার টি আসবে কত? 1/24, তাই না? এখন এটা কিসে আসছে? ডেফিনেটলি আওয়ারে আসছে। যদি এটাকে মিনিটে কনভার্ট করি তাহলে আমার এটা হয় 2.5 মিনিট। এইটা ছিল আমার নদীটা পার হতে ন্যূনতম কত সময় লাগবে। তারপরে তারা আমাকে কোশ্চেন করেছে কোন দিক বরাবর যেতে হবে। তো কোন দিক বরাবর মানে আমাকে দেওয়া আছে আলফার মানটা বসিয়েছি, ন্যূনতম সময় যেতে হলে আমাকে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে হবে। দ্যাট মিনস আমার এখানে আলফার মানটা বের হয়ে গেছে 90 ডিগ্রি এবং আমার টি বের হয়ে গেছে 2.5। সো এইটা ছিল আমার নদীর স্রোত সংক্রান্ত একটা ম্যাথ। এখন আমি দেখাবো হচ্ছে ত্বরণ সংক্রান্ত কিছু সূত্র এবং সেটা সংক্রান্ত কিছু ম্যাথ। সো ত্বরণ সংক্রান্ত সবকটা সূত্র যে কয়টা আমি জানি বা যে কয়টা বইতে দেওয়া আছে সব কয়টা আমি লিখে রেখেছি এখানে। আমি সব কয়টা একবার পড়ে শুনিয়ে দিই। প্রথমটা হচ্ছে v = u + ft। এফটা আমার কি? এফটাই কিন্তু আমার এখানে ত্বরণ, যে আমরা ফিজিক্সে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তবে এখানে এফ দিয়ে করি। সো এফ বা এ দ্যাট ডাজন্ট ম্যাটার, আমার জিনিসটা ত্বরণ কি মিন করে। সো v = u + ft। দুই নাম্বারটা কি? s = u + v/2 * t। তারপর একটা f = v - u/t। তারপর একটা v² = u² + -2fs। এরপর একটা আসে টি সময় দূরত্ব এবং টি তম দূরত্ব। এই দুইটা বেশ ইম্পর্টেন্ট। টি সময় আর টি তম, দুইটা কিন্তু এটা ভিন্ন জিনিস। সো টি সময় বললে দূরত্বটা হবে s = u ± half of f 2t - 1। আর টি তম সেকেন্ডে যদি আমার দূরত্ব বলে তখনও হবে u ± half of 2t - 1। এবার আসি গড় বেগের ক্ষেত্রে। গড় বেগটা কি? v bar = u + v/2 বা u + half of ft বা v - half of ft বা হাফ ইনটু সময়ের বেগ। সো এই চারটা মান দিয়ে কিন্তু আমার অ্যাকচুয়ালি গড় বেগটা চাইলে নির্ণয় করা যায়। তারপরে আসি আমি বন্দুকের গুলি যখন তক্তা ভেদ করে। যদি আমার কোনো কোশ্চেনে বলা থাকে যে বন্দুকের গুলি একটা তক্তা ভেদ করার পর 1/x পরিমাণ গতি সে হারিয়েছে, তাহলে সে কতটুকু যাবে সামনে, যদি আমার সেভাবে কোনো কোশ্চেন থাকে তখন আমরা ইউজ করবো যে দূরত্বটা কি আমার n-1 হোল স্কোয়ার বাই 2n-1 ইন্টু এক্স, মানে এটা এত মিটার আরও সে ভিতরে যেতে পারবে। এবার আসি, যদি আমাকে বলা থাকে যে বন্দুকের গুলি এক্স দূরত্ব যখন পার করলো, পার করার পরে সে বন্দুকের গুলির বেটা অর্ধেক বা হাফ হয়ে গেল, তখন মনে রাখবো যে তাহলে আমার সেটা আরও x/3 দূরত্ব অতিক্রম করবে।
এখন যাব বন্দুকের গুলি সংক্রান্ত একটা ছোট ম্যাথ করাবো আমি। কোশ্চেনটা আপনাদের স্ক্রিনে, সেটা এসছে রুয়েট 7-8 সালে। কি এসছে আমি পড়ে শোনাই। একটা বন্দুকে 60 মিটার উচ্চতার একটি বাড়ির ছাদের উপর হতে 40 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সঙ্গে 0 ডিগ্রি কোণে ছোড়া হলো, কত দূরে ও কখন এটি স্পর্শ করবে? এই কোশ্চেনটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টই ঘাবড়ে যাবে যে ভাইয়া কোশ্চেনটা তো ডেফিনেটলি প্রাসের কোশ্চেন। কেন? কারণ এটা বিল্ডিং এর উপর থেকে ভূমির সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে, কিন্তু মজার ব্যাপারটা যে এখানে কিন্তু বলা আছে যে এটা ভূমির সঙ্গে 0 ডিগ্রি কোণ। দ্যাট মিনস এটা কোনো প্রাসের পর্যায়ে পড়ে না। আর গুলি অ্যাকচুয়ালি গুলির সঙ্গে প্রাসের কোনো সম্পর্ক দিয়ে কখনো ম্যাথ আমাদের দেয় না। সো গুলিটা কত বেগে স্পর্শ করবে, যদি ম্যাথটা আমি একটু করানোর চেষ্টা করি, আমরা একটা কমন সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু বিল্ডিং বলেছে, আমি যদি সলিউশনে যাই, সলিউশনটা হবে h ইকুয়ালস টু, আমি সূত্র অ্যাপ্লাই করব ut sin থিটা মাইনাস হাফ অফ gt স্কয়ার। দ্যাট ইজ মাই সূত্র, আমার সবচেয়ে কমন সূত্র। এখানে h আমার বলা আছে কত? h বলা আছে আমার 60 মিটার, থিটা বলা আছে আমার 0 ডিগ্রি, g আমরা জানি 9.8, আর t কি বলে t আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তা আমি এখান থেকে t এর মানটা অনায়াসেই বের করতে পারবো। t এর মানটা আমার হবে হচ্ছে 3.5 সেকেন্ড। আমি ম্যাথটা করলাম না, যেহেতু মান বসানো, মান বসালে আপনারা ম্যাথটা করতে পারবেন। সো t এর মানটা কিন্তু আমার অ্যাকচুয়ালি বের হয়ে গেছে। এখন আমাকে তারা কি বলেছে যে দূরত্ব কত? সো দূরত্ব x = vt, বন্দুক গুলি প্রায় সমবেগেই যায়। সো vt, v মানে কি? u cos আলফা, তাই না ব্যাপারটা? cos আলফা মানে cos 0 ডিগ্রি ইনটু t। যখন আমি এখানে মান বসাবো, এটা 40 ইনটু 3.5, তখন মান হবে 140 মিটার। এইটা ছিল আমার বন্দুকের গতি সংক্রান্ত একটা ম্যাথ, যেটা আমার এসছে হচ্ছে রুয়েটে। সো এখন আমি চলে যাব আমার নেক্সট টপিক, অভিকর্ষজ ত্বরণে। তো আমার পিছনে যেগুলো লেখা আছে সূত্রগুলো, এগুলো সবকটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সংক্রান্ত। সো সূত্রগুলো যদি আমি একটু বলি, উচ্চ স্থান হতে অভিকর্ষের অধীনে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এই সূত্রগুলো আমরা সবাই জানি, এটা ক্লাস 9-10 থেকে আমরা শিখে আসছি। সূত্রগুলো আমার অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নেই। এই সূত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিচে আছে খারাপ হয়ে ঊর্ধ্বে নিক্ষেপিত। এইটা এটার মধ্যে পার্থক্যটা কি? শুধু প্লাস সবকটা মাইনাস হয়ে যাবে, আর কোনো ডিফারেন্সই আমার এখানে নেই। এবার আসে h উচ্চতা থেকে নিক্ষেপিত কোনো বস্তুর ক্ষেত্রে, h = -ut প্লাস হাফ gt স্কোয়ার, v -u প্লাস gt। আমি এখানে একটা ছবি এঁকে রেখেছিলাম। আর আসি h ম্যাক্সিমাম, এটা নির্ণয়ের সূত্রটা কি? u²/2g, নিচে হচ্ছে বিচরণ কাল বা t = 2u/g। আরেকটা জিনিস যদি আমি একটু বলে রাখি, যে কোনো একটা বস্তুকে যখন আমি উপর থেকে ফেলে দিব, তখন সেটা সর্বোচ্চ বেগে যখন পৌঁছাবে, তখন সেটা সবসময় হাফ অফ জি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তখন সে তার অভিকর্ষজ ত্বরণের অর্ধেক দূরত্ব সে অতিক্রম করে। সো এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ করাবো। ম্যাথটা আপনাদের স্ক্রিনে চলে আসছে, যেটা আসছে বুয়েট 1516 সালে। মাটি হতে 39.2 মিটার উঁচু কোনো স্থান হতে এক টুকরো পাথর ছেড়ে দেওয়া হলো। একই সঙ্গে ভূমি হতে অপর এক টুকরো পাথর একই খাড়া রেখার উপরের দিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। রেখার উপরের দিকে 19.6 বেগে নিক্ষেপ করা হলো। প্রমাণ করো যে তারা মধ্যপথে মিলিত হবে ও মিলিত হবার সময় নির্ণয় করো। সো এখানে বলছে যে 39.2। তো আমাকে যদি তারা বলা হয় মধ্যপথ, তাহলে বুঝতে হবে যে 19.6 মিটারে তারা মিলিত হবে। সো আমি তাহলে সেভাবে করে ম্যাথটা করা শুরু করি। যদি আমার সেটা t সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে, তখন আমি একটা সমীকরণ তৈরি করতে পারি যে 39.2 minus h equal to half of gt square. That's my number 1 point. 2 নাম্বার যদি আমি যাই, যে আমার h হচ্ছে 19.6t minus half of gt square, মানে ut minus half of gt square, এটা মান দেওয়া ছিল। তাই এই দুটো সমীকরণ আমি পেলাম। এখন আমি দুটো সমীকরণকে সমাধান করব। কিভাবে সমাধান করব? এই দুটো সমীকরণ যদি আমি যোগ দেই, যদি আমি এখন 1 + 2 করি, তাহলে আমার দাঁড়াবে যে 19.6t equals to 39.2, মানে t আসবে আমার 2 সেকেন্ড, তাই না?
ছিল তারা 2 সেকেন্ডে মিলিত বা 2 সেকেন্ড পরে মিলিত হবে। তো 2 সেকেন্ডে বের করতে পারলাম আমি। এখন এইটা আমি সুন্দর মতো আমার এইখানে বসিয়ে দিই 2 নম্বরে। যদি আমি বসাই h ইকুয়াল টু 19.6 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4, এটা বের করলে আমার আসে 19.6 মিটার। সো তারা কিন্তু মধ্যপথে মিলিত হচ্ছে 19.6 মিটার তারা মিলিত হচ্ছে এবং তারা 2 সেকেন্ড সময় লাগাচ্ছে। সো যেটা আমাকে তারা প্রুফ করতে বলেছিল, জিনিসটা খুবই সহজ ছিল অ্যাকচুয়ালি। জাস্ট আমি খালি দুটো ফর্মুলা মানে দুটো সমীকরণ তৈরি করে নিয়েছি, তারপর জাস্ট আমি দুটো সমীকরণটাকে সমাধান করেছি এবং আমার মান কিন্তু চলে এসেছে। সো এইটা ছিল আমার অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত আমার কিছু টপিক। এখন যাব আমি প্রাস সংক্রান্ত। তো যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে আমাদের প্রাস সংক্রান্ত, অর্থাৎ প্রাস সংক্রান্ত কিছু সূত্র আমার এখানে লেখা আছে এবং প্রাস সংক্রান্ত বইতে এসছে এমন একটা ম্যাথ আমি দেখাবো। তো সূত্রগুলো আগে আমি একটু বলে নিই কোনটা কি। আমার ডি হচ্ছে আমার আনুভূমিক দূরত্ব। আনুভূমিক দূরত্বের আমার ফর্মুলাটা কি, ইউ কজ আলফা টি। h হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, এটা কি ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এটা আমরা সবাই জানি ক্লাস 9 10 থেকে। পার্থক্যটা কি, খালি এই কোণটা আমার মাঝখানে ঢুকে গেছে, আর কোনো পার্থক্য কিন্তু আমার নাই। এবার আসি h হাইটে পৌঁছতে গেলে কতটা সময় লাগবে। এটা হচ্ছে ইউ সাইন আলফা প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কয়ার সাইন স্কয়ার মাইনাস 2gh বাই জি। এটা হচ্ছে আমার h উচ্চতা যেতে আমার কতটুকু সময় লাগবে। এবার আসি h হাইটে যেতে আমার শেষ বেগটা নিই। শেষ বেগটা আমার হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2gh। এবার আসি সর্বোচ্চ উচ্চতা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। সব কয়টা ফর্মুলা অ্যাকচুয়ালি কিন্তু আমার বইতে দেয়া আছে, তাও আমি এখানে দেখাচ্ছি সবাইকে একটু রিভিউ করার জন্য। এবার আসে আনুভূমিক পাল্লা। পাল্লাটা কি, ইউ সাইন 2 আলফা বাই জি। এটাকে অন্যভাবেও লেখা যায় কি, টি ইন্টু আনুভূমিক বেগ। তারপর আসে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আমার পাল্লাটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ইউ স্কয়ার বাই জি হবে। এবার আসি ট্যান আলফা। ট্যান আলফা হচ্ছে 4h বাই আর, এইচটা আমার ম্যাক্সিমাম হাইট বাই পাল্লা। আবার বিচরণ কালটা সহজ শর্টকাটে বের করার জন্য আমি চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারি, টি স্কয়ার ইকুয়াল টু 8h বাই জি, আবার টি স্কয়ার ইকুয়াল টু ট্যান আলফা বাই জি। এইটা হচ্ছে আমার প্রাস সংক্রান্ত সকল সূত্রাবলী যা আমার এই অধ্যায়টা করতে গেলে লাগবে। সো আপনাদের স্ক্রিনে একটা কোশ্চেন চলে এসছে, এটা আসছে বইয়ের 2-3 সালে। কি আসছে যে একটা গুলি 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উচ্চ একটি দেয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। গুলির প্রক্ষেপ বেগের মান ও দিক নির্ণয় করো। সো এখন আসি আমি এই কোশ্চেনটা ম্যাথের সলিউশনের দিকে। সলিউশনটা আমি লিখে রেখেছি। আমি ধরেছি যে আমার এখানে প্রক্ষেপণ বেগ বা যেই বেগে আমাকে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে আমার ইউ। আমি ধরেছি তাকে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ হাইট তার এইচ এবং পাল্লা তার আর। সো এইচ আমার দেয়া ছিল 2.45, কারণ সেখান থেকেই তাকে নিক্ষেপ করা হয়। আর আমি বের করে নিয়েছি 19.6 মিটার। আমরা জানি tan আলফা ইকুয়াল টু 4h বাই আর। এখানে h হচ্ছে আমার এই যে একটু আগে দেখিয়েছিলাম আমি একটা শর্টকাট, এই শর্টকাটটা আমি এখানে অ্যাপ্লাই করব। সো h মান দেওয়া আছে 2.45, আর জানি tan আলফার মানটা বের হয়ে যাবে। এবার এখান থেকে আমাকে তারা কোশ্চেন ছিল যে প্রক্ষেপ বেগের মান এবং দিক। সো এখান থেকে আমি পাল্লা যা আমি বের করেছি এইটা আমার এবার এখান থেকে আমার প্রক্ষেপ বেগে যে ইউ এই মানটা বের হয়ে গেছে। এই মানটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে চেয়েছে যে কত অ্যাঙ্গেলে মারা হচ্ছে এবং আমার বেগের মানটা কত। সো আজকের ক্লাসটা আমার এখানেই শেষ। এটা হচ্ছে আজকের ক্লাসটা আমার ছিল মূলত ম্যাথের গতিবিদ্যা বা চ্যাপ্টার 9 এর উপরে। সো যদি সবার ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।